এখন আমার যদি কোন টাকা 20 লাখ দিলি আমি দিলিমু কালকে দেখবা গিয়ে আগুন আপনারা উড়াই দিছে এগুলো থাকতো না। সো আমি এর লাগে তাই পার্মানেন্ট কিছু করতাম আপনার ব্যবসা আমি দিলিমু একটা করিয়া আর ফাইজার লেখাপড়াটা দায়িত্বটা আপনি আমার দরকার কিছু মাথাইছে যে তাইরে কিছু টাকা পয়সা দেওয়ার লাগে না আমি টাকা পয়সা দিয়া আমি কিন্তু এই বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতাম না কারণ এই মেয়েটা কিন্তু টাকা পয়সা এখন কাগজের মতন বুঝে তাই টাকা পয়সা মূল্য বুঝতে না। তো আমি চাইলাম আপনি যদি মানুষ আপনার দোকান আমি ফলের দোকান আমি করি আমি কালকে থেকে আপনার শুরু করে দিব আপনার একটা দোকান দিলাম আপনার লেগে এখানে ফল ব্যবসা করবা ফল ব্যবসা করিয়া দরকারে দোকান ভাড়া আপনি দিবা বুঝছেন আপনি কিন্তু লাভ পাইবা আপনার পুরো ভবিষ্যৎ আপনার হয়ে যাবে। আমি চাইছিলাম যে ফাইজারে আমার দ্বারা রাখিয়া আমি আর তাই ফুল বিক্রি দিতাম না বাইয়া আঙ্কেলে যেভাবে কইসন তান কথা মতো চলমু ফাইজারে লইয়া মনে করো এই যে নোংরা বাসার থাকে এখানে না থাকলেও আমি অন্য ভালো একটা বাসা লইয়া আমি স্কুলত তানোর কথা মতন যাওয়া আসা করবো। ফাইজার আম্মা যদি দুনিয়াত বাঁচিয়ে থাকতা আমার বিশ্বাস হইল না যে বাবা উখামতে কর আপনি যদি এখানে কইন আমি আপনারা কইলাম আপনার যত ধরনের হেল্প লাগে শুধু কেন আপনার তো দোকান দিব আপনারা এমনি আমি সহযোগিতা করবো আপনার যখন যা লাগে আপনি আমার কোন জায়গায় আমি দিব। এরপরেও আমি ছিলাম যে ফাইজার আপনি একবার ইমাজিন করকা যে আজ থেকে 10 বছর পরে আপনি ফাইজারে দেখবা তাই লেগে একটা স্কুলের টিচার আমি তাই দেখবা তাই ডাক্তার হয়ে গেছে কিংবা তাই একটা ব্যাংকও চাকরি করে আপনি চিন্তা করতেন তাই যে বিয়ে হইব একটা শিক্ষিত জামাই লেগে বিয়ে হইব বিদেশি একটা আপনি চিন্তা করেন আপনার কত রকম একটা সুন্দর একটা ভবিষ্যৎ। আমার মেয়ে আছে এখনো নাতি চোখের সামনে তাকে সত্য বুঝি যে আমার মেয়ে আছে মেয়ে মরছে না ওটার লাগে আমি যেমন একটু জগতে জি না ছোটোর থেকে বড় করছি না নিয়ে হাতে এমনি কেমনি দিতাম আমার উত্তর আপনারা দিন ব্যবসা কইছেন ফলর দোকান দিয়া দিবা ব্যবসা দিয়া দিবা যা যা লাগে সব দিয়া দিবা আমারে বলছেন আঙ্কেলে যে আমি মনে হরি কিতা জানেননি যে আমার মেয়ে মরছে না মেয়ের মেয়ে আমার আছে মেয়েজন বাচ্চা তো ইয়ে গেছে আমার দ্বারা মনে হয় আমার মেয়ে আমার দ্বারা আছে ওইটা আপনার লগে হাজবেন্ডে মনে হয় রিক্সা চালাইন না কিতা যে তাই রিক্সা চালাইন তাই রিক্সাও চালাইন না তাই এই ফলের দোকান চালাইবা আপনারা দুইজন মিলে চালাইবা দরকার আমি বড় আকারে দোকান করে দিব আপনারা দুইজন মিলে চালাইবা আমি আওখানে আর যদি আপনারা আওখান করেন যে আমি রিক্সা এখন কিনে দিতাম আওখানেও দিতে রাজি আছি তবে আমি বিনিময়ে একটা জিনিস চাই ফায়দার ভবিষ্যৎটা যে তাই একটা যে প্রাইভেট স্কুলে দেখুন আপনারা কিন্তু গার্জেন থাকবা আমারও অ্যাক্সেস থাকতো না কেন আপনারা অ্যাক্সেস থাকবো মেয়েটারে আজকে চিন্তা করুক আল্লাহ না করুক যদি মেয়ের কোনো একটা সমস্যা হয় তখন আপনারা কী তা করবেন। ফায়জার যে নানির যে দাবি উনি একটা ফলের দোকান চাচ্ছে আমি একদম পুরা যে একটা ফলের দোকান ওনাকে দিতে রাজি আছি যাতে উনি এখানে একটা ফলের দোকান একটা কর্মসংস্থান ব্যবস্থা করে যাতে ওখান থেকে উনি ব্যবসা করতে পারে যে পুঁজি টুজি সহ প্রয়োজন হয় 2-1 মাস এই যে ফলের দোকানে যা যা করা লাগে সব কিছু আমি যে আমার ট্রাস্টের পক্ষ থেকে করা হবে যাতে আমরা যে এক্সপেক্ট করতেছি ওনার হয়তো মাসে রেভিনিউ মিনিমাম ROI যাকে বলি রিটার্ন অন ইনভেস্টমেন্ট মিনিমাম 40-50 হাজার টাকা হয়তো মাসে ওনার আসতে পারে ওনার যে প্রয়োজন সেটা মিটল। এই কারণটা হচ্ছে যাতে আমার ফায়জাকে নিয়ে উনি আবার ফুলের দোকানের সামনে নিয়ে পাবলিকলি এটা আবার দেখেন একটা জিনিস আমাদেরকে মানতে হয় অভ্যাসে দাস এমন হতে পারে যে আমার ফায়জা থাকলে আমার ফুল বেশি বিক্রি হচ্ছে তা আমি আজকে ফায়জাকে আবার কালকে নিয়ে নেই এমন হতে পারে না এটা আমাদের বিবেক দিয়ে চিন্তা করেন। তো আমার কথা হচ্ছে নানিকে যে আপনি ফুল আর বিক্রি করার দরকার নাই আমি বলছি আপনি ফুলের দোকান দিলে ফুলের দোকান দিব উনি ফলের দোকান দিতে চাচ্ছে আমরা ওনাকে ফলের দোকান দিব ওনার যে নিডটা আছে ওনারটা উনি দেখুক হ্যাঁ যার কারণে আমরা ওনাকে একটা ইনভেস্টমেন্ট দিয়ে দিব।